আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়ী আখড়া খড়মপুর মাদার শরীফ অর্থাৎ গেসুদারাজ রকমতে মাদার শরীফ প্রাঙ্গণে। এই বাংলাদেশ হচ্ছে মূলত আউলিয়া কেরামের বাংলাদেশ। অসংখ্য আউলিয়া কেরাম এই বাংলাদেশে শুভাগমন করেছেন। আমরা সবাই জানি, আমরা যারা ইমানদার দাবি করি, মুসলিম দাবি করি, আমরা অবশ্যই আউলিয়া কেরামকে ভালোবাসি। এই পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কেরাম আছে অর্থাৎ জামি আউলিয়া কেরাম সবাইকে আমরা ভালোবাসি, সবাইকে আমরা মহব্বত করি। কারণ প্রকৃত ইসলাম মানে আউলিয়া কেরামের পথ। আউলিয়া কেরামের বাইরে ইসলাম হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি সত্য, অসংখ্য মানুষ প্রতিদিন আউলিয়া কেরামের দরবারে আসেন মাদার শরীফ জিয়ারত করার জন্য, সবাইকে মোবারকবাদ। কিন্তু আমরা কতজন আউলিয়া কেরামের মিশন সম্পর্কে অবগত আছি? আমরা কতজন আউলিয়া কেরামের মিশন জানি? যদি সত্যি আমরা আউলিয়া কেরামের মিশন জানতাম, তাহলে পৃথিবীতে মানুষ আজকে রক্তের সাগরে ভাসতো না, আজকে মানবতার এত সংকট হতো না, সারা দুনিয়ার কর্তৃত্ব আজকে ডোনাল্ড ট্রাম্প খুনি নেতানিয়াহু খুনি নরেন্দ্র মোদীর হাতে থাকতো না। আজকে আমরা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম, অথচ এই 200 কোটি মুসলিম এখন 200 কোটি মুরগির চেয়েও নিকৃষ্ট আছি আমরা। কারণ কি? আমরা বদর ও সিফিন কারবালা ভুলে গিয়েছি। আমরা মুসলিম মিলাতের মহান জাতীয় শহীদ দিবস, ইমানি শহীদ দিবস, 10ই মহরম, শাহাদাতে কারবালা দিবস ভুলে গিয়েছি। আমরা প্রাণাধিক প্রেরণীর শুভাগমন, প্রাণের মহান ঈদে আজম ভুলে গিয়েছি। আমরা পবিত্র কেবলাভূমি আল আরবকে আজকে আমরা বাতিল জালিম ওয়াহাবি সৌদি ওয়াহাবি গুত্তবাদীদের দেওয়া সৌদি আরব নামে ডাকছি, অথচ আমাদের পবিত্র কেবলাভূমি আল আরব সেটা আমরা ভুলে গেছি। যেখানে বুখারী শরীফের হাদিস শরীফ, আরবের নজর থেকে বের হবে শয়তানের সিংহ ভূমিকম্প, সেটা আমরা ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়ে কি করেছি? সারা দুনিয়ার কর্তৃত্ব আজকে আমরা বাতিলের হাতে তুলে দিয়েছি। এই অবস্থায় সব মানুষের মুক্তির লক্ষ্যে সত্য মানবতার পরম বন্ধু, হকের ইমাম, সত্য মানবতার মুক্তির ইমাম, বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, সুন্নি হতে হলে, ইমানদার হতে হলে সর্ব বাতিল থেকে মুক্ত হতে হবে। আমি এক বাতিল থেকে মুক্ত হলে হবে না, সর্ব বাতিল দলমত থেকে মুক্ত হয়ে এবং বাতিলের দেওয়া স্বৈর রাজনীতি তথা একক গোষ্ঠীবাদী, মুয়াবিয়াবাদী, এজিদবাদী স্বৈর রাজনীতি থেকে মুক্ত হয়ে আমাকে ঘোষণা করতে হবে যে আমি কেবল আমার জীবন স্রষ্টার নামে তার মহান রাসূলকে কেন্দ্র করে। মনে রাখবেন, আহলে রাসূলের গোলামিয়াতি আহলে সুন্নাত ওয়াল জামাত।